যমুনার দুই তীরে দুই পুণ্যভূমি মথুরা ও গোকুল। যমুনার এক তীরে মথুরা নগরীতে শ্রীকৃষ্ণের জন্মস্থান, আর অপরদিকে গোকুলকে কেন্দ্র করে ছড়িয়ে আছে বাল্যকালের নন্দলালার একাধিক লীলা কাহিনী। শ্রীকৃষ্ণের জন্ম রহস্য থেকে শুরু করে তার বাল্যকালের বহু লীলা কাহিনী আজও জীবন্ত হয়ে আছে যমুনার দুই তীরে এই দুই নগরীর মানুষের চিন্তায়, চেতনায় ও আচরণের মধ্যে। সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে এসেছি মথুরা বৃন্দাবন। আর মথুরা বৃন্দাবনে আজকে জন্মাষ্টমীতে মানে আজকের দিনটা কেমনভাবে এখানে সেলিব্রেট হয় সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি এই পাটটা মথুরা আর ওই পাটটা চলে গেল নন্দগাঁও। তো বেসিক্যালি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বহুত লীলা এই গোকুলে রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন নন্দগাঁওয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি আর কি। আর আজকে আমার সাথে যারা আছে তাদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো আমার সাথে হচ্ছে রাহুল, আর এটা আমার হচ্ছে একটা মানে নতুন বন্ধু, খুব ভালো ছেলে। যাই হোক, তোমার নামটা ইন্ট্রোডাকশন মানে দিয়ে দাও, বলে দাও। মাই নেম ইজ বিশাল। আচ্ছা, ওর নাম হচ্ছে বিশাল। তো বিশালের সাথে আমার প্রথমবার বৃন্দাবনে আসার পর পরিচয় হলো। তো তার সাথে লেগে দারুণ ভালো লাগলো, সত্যি করে কি বলবো। তো যাই হোক, আমরা তিনজন আছি আজকে, মানে ফুল এনার্জি করবো, তাই তো? আজকে ফুল এনজয় করতে চলেছি আজকে আমরা বৃন্দাবনে, পুরো বৃন্দাবন আর মথুরা এক্সপ্লোর করতে চলেছি। তো চলো, এখন আমরা এখান থেকে সিধা যাব নন্দগাঁও। মথুরা বৃন্দাবন কিভাবে আসবেন? পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া স্টেশন থেকে যোধপুর এক্সপ্রেস 12307 ট্রেন ধরে আগ্রা ক্যান্টনমেন্ট এসে সেখান থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন মথুরা। মথুরায় পৌঁছিয়ে স্টেশনের আশেপাশে থাকার মতো অনেক হোটেল পেয়ে যাবে। সেক্ষেত্রে হোটেল ভাড়া 1000 থেকে 2000 টাকা পড়তে পারে। আমরা যেহেতু প্রথম দিন মথুরায় ভ্রমণ করব ভেবেছি, তাই হোটেলটা মথুরাতেই নিয়েছিলাম। আপনারা চাইলে বৃন্দাবনেও হোটেল নিতে পারেন। এছাড়াও কম খরচে থাকা খাওয়ার জন্য আশ্রমের ব্যবস্থাও রয়েছে। চলো তোমরা বসো। এই মুহূর্তে আমরা মথুরাতে একটা অটো রিজার্ভ করে নিলাম সম্পূর্ণ মথুরা ও গোকুল ঘোরার জন্য। যেহেতু মথুরা থেকে গোকুলের দর্শনীয় স্থানগুলি প্রায় অনেকটাই দূরত্বে, তাই আমার মতে বলে অটো বা পার্সোনাল গাড়ি রিজার্ভ করাই ভালো। অটো করে কিছুটা পথ আসার পর আমরা একটি খাবারের হোটেলে দাঁড়ালাম। যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম খাওয়া দাওয়া করেই বেরোনো যাক। এখন আমরা সকালের ব্রেকফাস্টটা এখান থেকে করে নিচ্ছি। তো এখানে আমরা মাত্র 150 টাকায় মানে ভালো মানের খাবার পেয়ে গেছি। তো এখানে ভাত, 4টে রুটি, তারপরে পনির, তো এটা পনির আছে, রায়তা আছে, একটা আলুর তরকারি। তো যাই হোক, 150 টাকার মধ্যে খুব একটা মানে আমাদের দুপুরের খাবার এইটা ধরে নাও। তো বন্ধুরা, সময় এখন সকাল 11টা বেজে 4 মিনিট। আর আমরা এই হোটেল থেকে এইমাত্র সকালের খাবার খেয়ে বেরোলাম আর কি। তো আমরা এখন নন্দগাঁওয়ের উদ্দেশ্যে মানে আবার রওনা দেব। তো এরা এখন ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক, ওই বেরোনো যাক। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আবারও বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা গোকুলে এসে পৌঁছালাম। এই হচ্ছে সেই জায়গা যেখানে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ একাধিক লীলা করে গিয়েছে। এখান থেকেই আমরা সমস্ত গোকুল ঘুরবো। আর সঙ্গে আমরা এখানে একটা পণ্ডিতজির সাথে মানে পরিচয় হলো। তো তিনি আমাদেরকে সমস্ত এই গোকুল সম্বন্ধে বলবে। তো এখান থেকেই শুরু হবে, তাই তো? यहाँ से शुरू होता है पंडित जी? स्टार्टिंग यही से होगा। ये कदम गाछ है। कदम वृक्ष के ऊपर कृष्णा मुरली बजाया, इसी वजह से इस एरिया को मुरलीधर घाट बोला जाता है। मुरलीधर घाट। हाँ, यात्रा यहीं से स्टार्ट होता है, यहीं आके कंप्लीट होगा। ये मंगल वस्त्र है, मंगल कापुर। ये कोई कथा करते हैं, भागवत कराते हैं, देव दिवाली पूजन, माता का पूजन, कोई अच्छा काम होता है उस समय इनको घर में दूध किया जाता है। यात्रा यहीं से प्रारंभ होगी, यहीं आके कंप्लीट होगी। राधे राधे बोलिए। धर्म अपना अपना होता है, फूल सब ले लेना। এই জায়গাটির নাম হোলিচক, যেখানে বসন্তকালে খুব জনপ্রিয়ভাবে হোলি উৎসব মানানো হয়। এমনকি লাটমারের মতন হোলিও এখানেই শুরু হয়েছিল। जैसे आप लोग यहाँ दर्शन के लिए आए हो, इसी प्रकार यहाँ सबसे पहले फर्स्ट टाइम भगवान भोलेनाथ कृष्ण दर्शन को ये गोकुल गाँव में आए।
लेकिन माँ यशोदा ने इनको दर्शन नहीं कराया। अच्छा 3 नाइट 3 दिन यहाँ तब किया, तब जाके माँ यशोदा इनको दर्शन, अंदर जाके प्रणाम करते हो। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা যে গল্পেতে শুনেছি ভগবান শিব ভগবান কৃষ্ণের দর্শন করতে এসেছিল বাল্যকালে, তো মা যশোদা তাকে দর্শন করতে যায়নি। ভগবান শিব কিন্তু এখানে 3 দিন তপ করেছিল, তারপরেই যশোদা মা তাকে দর্শন করতে দিয়েছিল। এই হচ্ছে সেই জায়গা। তো এখান থেকেই গোকুলের যাত্রা শুরু হচ্ছে। এই অঞ্চলের প্রতিটি অংশেই ভগবান শ্রীকৃষ্ণের আলাদা চরিত্রের বর্ণনা দেয়। তো আমরা এখন ইস গলি কো क्या बोलते हैं? चोर गली बोली जाती है गोकुल। इस गली को बोलते हैं चोर गली, মানে এটা চোর গলি। এই গলি থেকেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীয় সে লুট লুট के मक्खन खाया, কাছ থেকে চুরি করে মাখন খেত। তো এই হচ্ছে সেই গলি, আমরা দর্শন করছি এখন। अब बताइए इसके बारे में। ये बिल्डिंग से पुराना कोई घर मकान गोकुल के अंदर नहीं है। अच्छा ये इसका सबसे महत्व पुरानी क्या है? बिल्डिंग है। इसका हिस्ट्री क्या था? इससे पुरानी कोई बिल्डिंग नहीं है। कृष्ण जी के जमाने का 3 ही चीज है। पहला ये गोकुल गांव, हाँ दूसरी यमुना नदी, हाँ। और तीसरा गोवर्धन पहाड़। अभी हम लोग जा रहे हैं नंद बाबा के घर। पहले नंद जी का घर चलेंगे, अच्छा तो यहाँ भगवान का पालन हुआ। গোকুলের বিভিন্ন অলিগলি ঘুরতে ঘুরতে মনে হবে ছোটবেলার শ্রীকৃষ্ণের লীলাগুলি যেন চোখের সামনে ভেসে উঠছে। এই গোকুলেই ভগবান শ্রীকৃষ্ণ আগাসুর বাকাসুর পুতনার মতন রাক্ষসদের বধ করেছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন। ছোট্ট গোপালের বিভিন্ন লীলা কাহিনী শুনতে শুনতে আমরা এখন নন্দমহল এসে পৌঁছালাম। बोलो राधा रानी की जय कृष्णचंद्र की जय। ये जगह को बोलते हैं राज चौक। 3 दिन यहाँ रासलीला का प्रोग्राम चलता है। आज से स्टार्ट हो गया। 10 दिन रामलीला चलती है श्राद्धों के बाद। इसी जगह जन्माष्टमी मनाते हैं और कल के दिन यहाँ नंद महोत्सव मनाया जाएगा। नंद के आनंद हुए और जय कन्हैया लाल की। ये जो मंदिर है ये चंद्रावल गोपी का स्थल है। भगवान इनकी मटकियों को तोड़ के गलियों में भाग जाया करते थे, इनसे हाथ नहीं आया, तो इनसे दान मांगा भगवान ने। ठाड़ी रहरी गुंजरी और रेजा मेरो दान तनक तही के कारण है मैंने छोड़ो मेरे। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি নন্দ ভবন। শৈশবের স্মৃতি, বাল্যকালে শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরামের বিভিন্ন গল্প দেখা যায় এই ভবনে। बंद करो ये अलाउ। फोटोग्राफी मोबाइल कैमरा कुछ भी अलाउ। বলা হয় যশোদা মায়ের ছোট্ট গোপাল এই বাড়িতেই হামাগুড়ি খেতে খেতে বড় হয়েছে। যশোদা মায়ের কৃষ্ণ কানাইয়ার বিভিন্ন লীলা আজও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই ভবনে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বলরাম দাও, মানে যেখানে জন্মগ্রহণ করেছিল। তো এই হচ্ছে সেই মহল, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই ছিল গোকুল। গোকুল আমরা অলমোস্ট দর্শন করলাম। গোকুলে বেসিক্যালি ভগবান শ্রীকৃষ্ণের মানে বাল্যকালের লীলা এই গোকুল মানে এই গ্রামে। এখানে একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যেটুকু মানে অভিজ্ঞতা হলো এই মন্দিরে মানে মন্দির দর্শন করে। এখানে প্রত্যেকটা মানে ঠাকুর মশাই থেকে শুরু করে মন্দিরের যারা এখানকার কৃতপক্ষ আছে সবাই, ঠিক আছে, মানে সবাই স্ক্যামার, ঠিক আছে। তবে তোমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে, ভক্তি আছে, মনে আছে, ভগবানকে দর্শন করার অধিকার সবার আছে। টাকা ওর আছে, টাকা আমার নাও থাকতে পারে। এই মন্দিরে এসে, ঠিক আছে, যারা আসবে এই মন্দিরে এসে সবাইকে বলবো মানে কোনো স্ক্যামারের হাতে পড়বে না। আমরা গোকুলের সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করে পুনরায় মথুরার দিকে রওনা দিলাম। বৃন্দাবন বা মথুরার সমস্ত মন্দির বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর ভোগ আরতির জন্য বেলা 3টে পর্যন্ত বন্ধ থাকে। তাই আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম। হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম করে বিকেলে বেরোবো। 5:08। তো এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখন প্রেম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা হোটেল নিয়েছিলাম। তো হোটেলের সম্পর্কে তোমাদের কিছু বলা হয়নি, সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো কোথায় তোমরা থাকবে না থাকবে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? প্রেম মন্দির। তো ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ আগে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, আমরা মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা যাক নিচে গিয়ে কেমন পরিস্থিতি।
তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েক ঘন্টা বিশ্রাম করে আমরা হোটেল থেকে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে, আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো নেই। তবে এখন কোথায় যাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে ঠিক করলাম এখন আমরা মথুরা থেকে বৃন্দাবন যাব। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। তবে আমাদেরকে এখন 54 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে বৃন্দাবন, কারণ আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাই মথুরা ও বৃন্দাবনে ভক্তদের চাপে সমস্ত রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তাই আমরা শেয়ারিং অটো করে বাইপাস ধরে প্রায় 1 ঘন্টা রাস্তা অতিক্রম করে পৌঁছিয়ে গেলাম বৃন্দাবন। তো বন্ধুরা 6:50 অবশেষে আমরা মথুরা থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা জার্নি করে এখন আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। তো আমরা এখন প্রেম মন্দির দর্শন করব। তো হাতে সময় নেই। প্রেম মন্দির বেসিক্যালি 8:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার রাত্রে বন্ধ হয়ে যায়। আমরা বৃন্দাবনতে চলে আসলাম, তবে প্রেম মন্দির বা ইস্কন মন্দির দর্শন করতে হলে এখনো কিছুটা রাস্তা যেতে হবে। তাই আমরা এখান থেকে একটি বাইক ভাড়া করে নিলাম। বাইকে করেই চললাম প্রেম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন প্রেম মন্দিরের অনেকটা কাছেই চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছ প্রায় 100 মিটার দূরেই রয়েছে প্রেম মন্দির। কিন্তু আমরা ঠিক করলাম হাতে যেহেতু সময় আছে, আগে ইস্কন মন্দির দর্শন করা যায়। বন্ধুরা এই হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আজকে বৃন্দাবনের ক্লাউডটা শুধু দেখো, এই হচ্ছে ক্লাউড। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ইস্কন টেম্পল, যেটিকে কৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়। মন্দিরটি আজ বিশেষভাবে সাজানো হয়েছে। অজস্র আলো আর ফুলের ছোঁয়ায় একেবারে স্বর্গীয় পরিবেশ তৈরি করা হয়েছে, যেন শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধারা ও স্বর্গের মধ্যে কোনো পার্থক্যই নেই। মন্দিরের প্রবেশদ্বারে পা রাখার সাথে সাথেই ভক্তিগীতি আর কীর্তনের সুরে চারিপাশে ভরে উঠেছিল। রাধা ও কৃষ্ণের বিগ্রহটি ফুলের মালা আর আলো দিয়ে এমন ভাবে সজ্জিত যে চোখ ফেরানো যাচ্ছিল না। ভক্তদের উপস্থিতি, প্রার্থনা আর সেই বিশাল আয়োজনের মধ্যে আশ্চর্য অনুভূতি কাজ করছিল, সেটা হয়তো মুখের কথায় বলে বোঝানো যায় না। আমরা এখন ইস্কন মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। এবার আমাদের উদ্দেশ্য প্রেম মন্দির দর্শন করা। তবে রাস্তায় মানুষের যা চাপ, এতে মনে হয় না আমরা দর্শন করতে পারবো। অনেক চেষ্টা করার পরেও সেদিন প্রেম মন্দিরে প্রবেশ করা অসম্ভব ছিল। এদিকে রাস্তায় ভিড়ের মধ্যে চলতে চলতে হাতে সময়ও ছিল না, তাই ভাবলাম এতে মন খারাপ করে আর কি হবে, একটু আনন্দ করা যাক। প্রেম মন্দিরের ঠিক পাশেই এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল। আমরা সেখানেই কিছুক্ষণ নাচ গান করে বৃন্দাবন থেকে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা এখন সময় 10:36। আমরা অলমোস্ট বৃন্দাবন দর্শন করলাম। তো দেখতে পেলে কিরকম পরিস্থিতি, মানুষের প্রচুর পরিমাণে মানুষের ভিড়, পা রাখার জায়গা নেই। আমরা প্রেম মন্দিরে প্রবেশ করতেই পারিনি, বাইরে থেকে কোনো রকম দর্শন করলাম। তো যাই হোক, আমরা এখান থেকে এখন ফিরে যাচ্ছি মথুরার দিকে, যেহেতু আমরা মথুরায় হোটেল নিয়েছি। তো এখন এই বৃন্দাবন থেকে আমরা মথুরা যাব। দেন যদি সম্ভব হয় তাহলে আমরা এখন জন্মভূমি মন্দিরটা ভিজিট করার চেষ্টা করব, দর্শন করব যদি সম্ভব হয়। 27 তারিখ আমরা যাচ্ছি বারসানা, রাধারানীর গ্রাম, তাই তো? তো ওখানেই যাবো, সেটাও তোমাদেরকে দর্শন করার চেষ্টা করব। আই হোপ ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের মতো গুড নাইট, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।